মুর্শিদাবাদ সিরিজের আর একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমাদের স্থান কাটরা মসজিদ। এটাও মুর্শিদাবাদের এক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে এক অন্যতম। এই কাটরা মসজিদ বর্তমানে মসজিদ হিসাবে পরিচিত না হলেও এটা তৎকালীন সময়ে একটা বড় মসজিদ হিসাবে পরিচিত ছিল মুর্শিদাবাদে। আর এই যে এখানে একটা কবর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই কাটরা মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার ছেলের কবর। আর এই কবরটা অবস্থিত ঠিক কাটরা মসজিদে যে সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠছি, এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি যে সিঁড়িটা, সেই সিঁড়িটা ঠিক নিচে অবস্থিত। কারণ এটাই মান্যতা ছিল যে যত লোক এই মসজিদে তাদের ধর্মের জন্য আসবে, তারা যেন তার ছেলের কবরের ওপর দিয়ে পাড়িয়ে আসে, তাহলে তার ছেলের এবং তাদের পুণ্য অর্জন হবে। আর এটাই হচ্ছে কাটরা মসজিদের ওপরের অংশ, যেখানে তৎকালীন সময় সবাই এখানে বসে নামাজ পড়তো। তো এটা বর্তমানে একটা দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। এর উপরের অংশটা দেখতে পাচ্ছ যে কতটা বড়, আর চারিদিকের যে ডিজাইনটা, সে ডিজাইনটা একটু অন্যরকম টাইপের ডিজাইন। আর সামনের দিকটায় আমরা দেখতে পাচ্ছি যে তিনটে বড় বড় গম্বুজ স্টাইলের ডিজাইন, কিন্তু বর্তমানে দু সাইডে দুটোই আছে, তবুও ভগ্নপ্রায় অবস্থায়। আর মাঝখানে যে গম্বুজটা সেটা এখন নেই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মেন দেয়ালে যে চারকোনা বক্স, এগুলোতে ছিল তৎকালীন লাইটের ব্যবস্থা। এর ভিতরে ছিল এক অনন্য পাথর, যেসব পাথরগুলো দিনের বেলায় সূর্যের আলো ধরে রাখতো, আর রাতের বেলা সেই সব পাথর থেকে আলো বেরোতো, যাতে মসজিদটা আলোকিত হয়ে থাকে। আর এই হচ্ছে কাটরা মসজিদের চারিদিকে যে দেয়াল, সেই দেয়ালের মধ্যের অংশ, যেখানে ছোট ছোট ঘরের মতন অসংখ্য ঘর এই দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে বর্তমানে প্রচুর মানুষজন ঘোরাঘুরি করছে। হয়তো এই সব মসজিদের এই সব ঘরগুলোতে তৎকালীন সময়ে সেনারা থাকতো, যাতে এই মসজিদে বহিরাগত আক্রমণ থেকে মসজিদটাকে রক্ষা করা যায়। যদিও এই সব বর্তমানে ভগ্নপ্রায়, কারণ পরিচর্যার অভাবে আমাদের ঐতিহ্যগুলো আজ প্রায় ধ্বংসের দিকে। আজ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের রাজত্ব, তাদের প্রভাব চারিদিকে বিস্তার করলেও এই সব সাংস্কৃতিক ঐতিহাসিক জিনিসগুলোর প্রতি এদের নজর খুব কম। আর এই সমস্ত ঐতিহাসিক স্থল পরিচর্যার অভাবে দেখতেই পাচ্ছ যে প্রায় ভগ্নাবশেষের মধ্যে পরিণত হচ্ছে। এই যে এই দিকের যে প্রাচীরটা আমরা দেখছি, এই প্রাচীরে একদমই প্লাস্টার নেই, প্লাস্টারটা পুরোটাই পড়ে গেছে। এগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে চলছে। তো আমরাও এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। আর এই যে কাটরা মসজিদ, এই অংশটাও বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। তো এখানে ঢুকতে এখন 10 টাকা টিকিট লাগে। যদিও এর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ হলেও প্রফেশনালভাবে যদি কেউ ফটোগ্রাফি করতে চাও, তাহলে তাদেরকে আলাদা ট্যাক্স দিতে হয়, আলাদা টিকিট কাটতে হয়। তো চলো আমরা এই মসজিদের ভেতর দিকে এবার যাব আস্তে আস্তে, কারণ আমরা মেন যে বিল্ডিং মসজিদের তার খুব কাছে চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে। চলো এবার আমরা ভেতর দিকে প্রবেশ করব। তো ভেতর দিকে ঢুকতেই আমরা দেখছি যে সামনে বড় বড় তিনটে গম্বুজের আকৃতির অংশ ছিল, যেগুলো বর্তমানে দুটো থাকলেও একটা প্রায় ধ্বংসাবশেষ। ওপর দিকে তোমরা দেখতেই পাচ্ছ ওপরের সিলিংটা পুরোটাই ভেঙে গেছে। আর এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে এখানে যদি ঘুরতে আসো তাহলে একটা জিনিস তোমাদের অবশ্যই নজর রাখতে হবে, কারণ এখানে ওপরের দিকে যে সিলিং আছে সেখানকার প্রায় ধ্বংসের দিকে, সেহেতু তোমাদের ওপর দিকে নজর রেখে চলতে হবে, কারণ ওপর থেকে যখন তখন কোনো ইট পড়ে বিপদ ঘটতে পারে। আর এখানে প্রচুর মৌমাছির চাক আছে, যেগুলো থেকে তোমাদের অবশ্যই সাবধানে থাকা উচিত, কারণ না হলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছিল, তো এটা বর্তমানে অ্যালাউ না। আর এখানে ড্রোন পুরোপুরি নিষেধ, কারণ কয়েকদিন আগে এখানে একটা ড্রোন ওপর থেকে পড়ে গিয়ে একজন আহত হয়েছিল। তো এটা হচ্ছে কাটরা মসজিদের মেন যে বিল্ডিং, সেখান থেকে সামনের দিকের অংশটা। আর বাঁদিকে যে সাদা অংশটা দেখলাম ওটাই কাটরা মসজিদের মেন গেট। আর এই সামনের এই খিলানটা এখন হয়তো ফাঁকা থাকলেও আগেকার দিনে সবসময় এটা পরিপূর্ণ থাকতো। আর এই হচ্ছে আমরা বাইরের থেকে বাইরের দেয়ালটা দেখাচ্ছি। এই দেয়ালেও তোমরা দেখতে পাচ্ছ যে বক্সের মতন অংশ, এই বক্সগুলোতেই ছিল আগেকার দিনের লাইট সিস্টেম, যেগুলো ইংরেজরা
এই দেশ শাসন করার সময় সেইগুলো নিয়ে চলে গেছে। আর এই দিকটা একটা ছোট্ট গার্ডেন টাইপের আছে। গার্ডেনটা যেহেতু এখন শীতের দিন নয়, সেহেতু গার্ডেনটা এখন পরিপূর্ণ নয়, ছোট ছোট ফুলের চারা লাগানো হয়েছে। শীতের দিনে গেলে হয়তো আমরা এখানে প্রচুর ফুল দেখতে পাবো। আর এটা হচ্ছে এন্ট্রি গেট থেকে কাটরা মসজিদের টোটাল ভিউটা তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকে। সেহেতু তোমাদের অনেকটাই সাবধানতার সঙ্গে এখানে ঘোরাঘুরি করা উচিত। আর গার্ডেনটা, তোমাদের একটাই রিকোয়েস্ট, এই গার্ডেনটাকে তোমরা নোংরা করো না। এই গার্ডেনের প্রাকৃতিক পরিবেশ তোমরা উপভোগ করো। কোনো গাছের ফুল তোমরা ছিঁড়ো না, যাতে এর প্রাকৃতিক সুন্দরতা নষ্ট হয়। আর একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট, যে এই যে ঐতিহাসিক স্থানগুলো আছে, এখানে তোমরা তোমাদের মতন ইচ্ছে করে দেয়ালে কিছু লিখো না, যাতে এর সুন্দরতা হ্রাস পায়। আর এই বলেই আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে আবার এক অন্য ব্লগে।